वक्रतुण्ड महाकाय सूर्यकोटि समप्रभ निर्विघ्नं कुरु मे देव सर्वकार्येषु सर्वदा। জানুয়ারি মাস কালপুরুষ রাশিচক্রের অষ্টম রাশি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্য বলুন, কর্মজীবন বলুন, ভাগ্য বলুন, তার সাথে সাথে পারিবারিক জীবন কেমন যাবে ডিটেলসে আমি আপনাদের সামনে আলোচনা করব। তার সাথে থাকবে ছোট্ট ছোট্ট উপায়, যে উপায়গুলো করলে আপনারা সারা মাস ভালো থাকতে পারেন। ওং বক্রতুণ্ডায় হোম। নমস্কার, জ্যোতিষ দর্পণ অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। আমি মৃত্যুঞ্জয় নাগ। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমি যে আলোচনা করব বৃশ্চিক রাশি জানুয়ারি মাস 2024 সাল কেমন যাবে, তার আগে একটা অ্যানাউন্সমেন্ট করব। আগামী 2 তারিখ এবং 3 তারিখ আমি নিজে থাকবো শিলিগুড়িতে ভেনাস মোড় হোটেল গোল্ডেন মোমেন্টে, আর 4 তারিখ থাকবো আমি কুচবিহারে। যারা মনে করছেন আমার সাথে যোগাযোগ করবেন তাহলে অতি অবশ্যই 9836164211, আরেকটি নাম্বার হচ্ছে 9875581971। এই নাম্বার দুটোতে অতি অবশ্যই আপনার নাম, ডেট অফ বার্থ, টাইম এবং প্লেস অতি অবশ্যই নথিভুক্ত করে নিন। আরও একটা বলবো, যারা আমার অনুষ্ঠানটা দেখছেন তাদের কাছে একটা রিকোয়েস্ট করব, যদি আমার অনুষ্ঠানটা ভালো লাগে সাবস্ক্রাইব করুন, বেল আইকন প্রেস করুন, তার সাথে সাথে আপনার বন্ধুবান্ধবকেও শেয়ার করুন। বৃশ্চিক রাশি সবার আগে বলতে গেলে শরীর স্বাস্থ্য কেমন যাবে, এক কথায় বলতে গেলে খুব ভালো দেখাচ্ছে। খুব ভালো দেখাচ্ছে বৃশ্চিক রাশি বা লগ্ন সাপেক্ষে জাতকদের শরীর স্বাস্থ্য খুব ভালো যাবে। ইমিউনিটি পাওয়ার অনেক বৃদ্ধি পাবে, রোগ প্রতিরোধের ক্ষমতা অনেক বৃদ্ধি পাবে। যদি আপনি কোনো পুরনো রোগে ভুগছিলেন সেই সমস্যা থেকেও এবার আপনি মুক্তি পাবেন এই জানুয়ারি মাস। এক কথায় বলতে গেলে আপনার শরীর স্বাস্থ্য খুব ভালো দেখাচ্ছে। এরপর আমি আসবো শিক্ষার্থীদের ক্ষেত্রে। শিক্ষার্থীদের ক্ষেত্রে বলতে গেলে সময়টা খুব খারাপ টাইম। কারণ এর ব্যাখ্যা কি, এর কারণটা কি? আমি তো বলে দিলাম খারাপ টাইম, আপনারা শুনেও তো একটু অবাক হবেন। কারণ বৃশ্চিক রাশি বা লগ্ন সাপেক্ষে পঞ্চমে বসে আছে রাহু, পাপ গ্রহ, মায়াবী গ্রহ, ছায়া গ্রহ, আর পঞ্চমপতি বসে আছে ষষ্ঠে। তাই বেশি করে বলবো ফোকাস করতে শিক্ষার্থীদের। পড়তে বসেছে অমনোযোগী দেখা যাবে, কনসেন্ট্রেটের অভাব দেখা যাবে, একাগ্রতার অভাব দেখা যাবে স্টুডেন্টের মধ্যে, কারণ সামনে সব বড় বড় পরীক্ষা। তাই আমি বারবার করে বলবো বৃশ্চিক রাশি বা লগ্নের জাতকদের বেশি করে ফোকাস করতে পড়াশোনার উপর। এরপর আমি চলে আসবো লাভ রিলেশন। লাভ রিলেশনের যেহেতু পঞ্চমে রাহু থাকার দরুন মিস আন্ডারস্ট্যান্ডিং, ছোট ছোট বিষয় নিয়ে এগ্রেসিভ, আপনার লাইফ পার্ট মানে লাভারের মধ্যে চটজলদি রেগে যাওয়া, আপনার ছোট ছোট বিষয়কে তুলে ধরা, যেগুলো আপনি ছোট ছোট বিষয় ধরুন কোনো ভুল মিস করে ফেলেছেন সেগুলোকে তুলে ধরা, দুজনের মধ্যে একটু ঝামেলা থাকবে এবং ব্রেকআপও হয়ে যেতে পারে এই জানুয়ারি মাসে। এটাও মিলিয়ে নিন। এটা কিন্তু দেখাচ্ছে বৃশ্চিক রাশি বা লগ্নের জাতকদের যারা প্রেম করছেন সেখান থেকে একটু সাবধানে থাকুন, না হলে কিন্তু ব্রেকআপ হওয়ার সম্ভাবনা দেখাচ্ছে 100%। এরপর আমি চলে আসব পারিবারিক জীবন। এক কথায় বলতে গেলে পারিবারিক জীবন খুব ভালো দেখাচ্ছে। দুজনের মধ্যে বন্ডিং খুব ভালো, মধুর সম্পর্ক গড়ে উঠবে জানুয়ারি মাস। আপনারা কোথাও ছোটোখাটো ঘুরতেও যেতে পারেন। একে অপরের সাথে মেলবন্ধন, একে অপরের সাথে আন্ডারস্ট্যান্ডিং খুব ভালো দেখাচ্ছে এই জানুয়ারি মাস। পারিবারিক জীবন এক কথায় বলতে গেলে ভালো দেখাচ্ছে। এবার আমি সব থেকে বড় জিনিস ভাগ্য এবং কর্ম আমায় কি সাথ দেবে। ভাগ্য ভালো দেখাচ্ছে, এক কথায় বলতে গেলে ভাগ্য ভালো দেখাচ্ছে, কিন্তু কোনো চটজলদি কোনো ডিসিশন নেবেন না। শেয়ার মার্কেট বলুন, স্টক মার্কেটে বলুন, চটজলদি টাকা লাগাবেন না, একটু বুঝে শুনে টাকা লাগাবেন। যদি আপনি বাড়ি কিনতে চাইছেন, গাড়ি কিনতে চাইছেন, জমি কিনতে চাইছেন, ফ্ল্যাট কিনতে চাইছেন, এটা কিন্তু আপনার দেখাচ্ছে ভাগ্য আপনাকে সাথ দেবে, কিন্তু একটু বুঝে শুনে স্টেপ ফেলুন। তার সাথে সাথে বলবো কাউকে ভুলেও টাকা ধার দেবেন না, তাহলে কিন্তু সেই টাকা আপনার লসে রান করতে পারে। এবার আমি চলে আসব কর্মক্ষেত্রে।
14ই জানুয়ারির আগে কিন্তু খুব ভালো দেখাচ্ছে কর্মস্থানে আপনার নাম, যশ, প্রতিপত্তি অনেক গুণ বৃদ্ধি পাবে। আপনার কথা শুনে অনেকে অ্যাপ্রোচ করবে, আপনার প্রতি অনেকে প্রশংসা করবে আপনার, এইগুলো কিন্তু আপনার 14ই জানুয়ারির পর দেখাচ্ছে। 14ই জানুয়ারি আগে দেখাচ্ছে, 14ই জানুয়ারির পর কিন্তু আপনাকে একটু অসুবিধা হতে পারে। কি নিয়ে? বিশেষ করে আপনার কর্মস্থানে পলিটিক্স হতে পারে, আপনার চটজলদি একটু রেগে যাওয়া কর্মস্থানে আপনার অফিস কলিগের সাথে, সেই জায়গাগুলোকে একটু অ্যাডজাস্ট করে নেওয়ার চেষ্টা করুন। এবার বলবো, যদি ব্যবসা ক্ষেত্রে বলি, এক কথায় ব্যবসা খুব ভালো দেখাচ্ছে। ব্যবসায় ডেলি ইনকাম অনেক বৃদ্ধি পাবে। আপনি নতুন কোনো ব্যবসা চালু করতেও পারেন, সেটাও আপনার মধ্যে মাইন্ডে এসে সেটাও আপনি কিন্তু দেখাচ্ছে। উপায় হিসেবে কি করবেন? উপায় হিসেবে প্রতিদিন হনুমান চল্লিশা পাঠ করুন স্নান করে উঠে, আর স্নান করার পর সূর্য মন্ত্র পাঠ করুন। আর যদি ব্রহ্ম মুহূর্তে যদি সূর্যকে অর্ঘ্য দিতে পারেন, খুব ভালো। ব্রহ্ম মুহূর্তে যদি সূর্য প্রণাম করতে পারেন, খুব ভালো। যারা বৃশ্চিক রাশি বা লগ্নের জাতকদের, আপনাদের কাছে একটা অ্যানাউন্সমেন্ট, আগামী 3 তারিখ এবং 4 তারিখ আমি নিজে থাকবো শিলিগুড়িতে ভেনাস মোর হোটেল গোল্ডেন মোমেন্টে। আর 4 তারিখ থাকবো, 2 তারিখ আর 3 তারিখ থাকবো আমি শিলিগুড়িতে, 4 তারিখ আমি থাকবো কুচবিহারে। যারা মনে করছেন আমার সাথে যোগাযোগ করবেন, অতি অবশ্যই যে নাম্বার দুটো যাচ্ছে 9836164211, আরেকটি নাম্বার হচ্ছে 9875581971। এই নাম্বার দুটোতে আপনার নিজের নাম, ডেট অফ বার্থ এবং টাইম এবং প্লেস ইমিডিয়েটলি আপনি নাম নথিভুক্ত করে নিন। আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করবো, যারা আমার নতুন শ্রোতা তাদেরকে বলবো এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, বেল আইকন প্রেস করুন, তার সাথে সাথে আপনার বন্ধু বান্ধবকেও শেয়ার করুন। ভালো থাকুন, সুখে থাকুন, আনন্দ থাকুন। নমস্কার।